লাখ। দেখেন 2 এটা নম্বরে আমাদের এটা মূলত 2 নম্বর ফরম্যাট 2 নম্বর প্রবলেম। এ প্রোডাকশন কোম্পানি হ্যাজ তাদের আছে 15,000 ইকুইটি শেয়ার 100 টাকা করে দাম, তার মানে 15 লাখ টাকা তাদের প্রেজেন্ট আছে, বর্তমানে আছে। ইন ইটস দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। এটা দ্য কোম্পানি নিড তাদের আরও প্রয়োজন তো 25 লাখ টাকা। 15 লাখ কিন্তু তাদের অলরেডি আছে, আরও 25 লাখ টাকা সংগ্রহ করে ব্যবসা করলে মোটামুটি 4 লাখ টাকা 40 লাখ টাকা বিনিয়োগ করতে পারবে। আর 40 লাখ টাকা বিনিয়োগ করলে তাদের ইবিআইটি আশা করছে 5,90,000 টাকা ইনকাম হবে, সেখানে 30% ট্যাক্স দিতে পারবে। এখন এই যে 25 লাখ টাকা দরকার, এটা তো ফিল্ডের থেকে সংগ্রহ করতে হবে। ফিল্ডে সংগ্রহ করার জন্য আমাদের সোর্স কয়টা দেওয়া হয়েছে? 3টা। So they are considering the following method of financing method 1 2 3। তিনটার ভিতরে যে কোনো একটা আমাদের জন্য ভালো হবে। যাক, প্রথম মেথড 1, 25 লাখ টাকা ম্যানেজ করব, আমাদের মাথায় টার্গেট আছে এটা যে 10,000 শেয়ার বিক্রি করব 200 টাকা করে দাম বাজারে, তাহলে 20 লাখ টাকা ম্যানেজ হয়ে যাবে আমাদের এই প্রথম উৎস থেকে। যদি 20 লাখ ম্যানেজ হয়ে যায় আর 5 লাখ টাকা শর্ট থাকবে, সেই 5 লাখ টাকা কোথার থেকে বসে অ্যান্ড রেস্ট অবশিষ্ট 5 লাখ 10% বন্ড, 10% ঋণ করে ম্যানেজ করতে হবে। তাহলে প্রথম অংশটা শেয়ার ক্যাপিটাল নাম্বার অফ শেয়ারের ওখানে চলে যাবে 1 নম্বর ওয়ার্কিংয়ে, আর দ্বিতীয় অংশ 5 লাখ ওটা ঋণ করব, ইন্টারেস্ট 2 নম্বর ওয়ার্কিংয়ের মধ্যে নিয়ে আসবো। তো আসলাম এখানে, প্রথমে ওয়ার্কিংগুলো লিখে রাখতে হবে। ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। ওল্ড শেয়ার আছে 15,000। আচ্ছা, এই 15,000 প্রথমে একটু লিখে রাখতে হবে মেথড 3টা, 15,000 15,000 15,000 প্লাস 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 দিয়ে রাখলাম। আর ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট 2 নম্বর ওয়ার্কিং, যেটা ইন্টারেস্ট আমাদের মেথড 1 2 3, এতে প্রেজেন্ট কোনো ইন্টারেস্ট ছিল না, এই জন্য এভাবে রাখছি। তারপরে ক্যালকুলেশন অফ প্রিফারেড ডিভিডেন্ড, এটাও মেথড 3টা লিখে রাখলাম। মেথড বললে এম দিতে হয়, সোর্স বললে এস লিখতে হয়, অল্টারনেটিভ বললে এ লিখতে হয়, অপশন বললে ও লিখতে হয়। ক্লিয়ার? এখন আমরা 1 নম্বরে আসি। 10,000 ইকুইটি শেয়ার 200 টাকা করে দাম, তাহলে শেয়ারের সংখ্যা পেয়ে গেছি 10,000, আগে ছিল 15,000, 15 আর 10 25,000 শেয়ারের সংখ্যা। আর এতে কিন্তু 20 লাখ ম্যানেজ হয়ে গেছে, আর অবশিষ্ট 5 লাখ টাকা ঋণ করতে হবে। তো 5 লাখের উপর 10% 50,000 টাকা ঋণ করা হলো। আর প্রিফারেডের কথা উল্লেখ নেই, দুই জায়গার থেকে ম্যানেজ হয়ে গেছে, দুইটা সোর্স থেকে 20 লাখ আর 5 লাখ 25 লাখ ম্যানেজ হয়ে গেছে, সুতরাং প্রিফারেড নীল। মেথড 2তে আসি। লোন 15 লাখ টাকা 14% হারে 15 লাখ ম্যানেজ হলো, আর অবশিষ্ট রেস্ট অফ দ্য 10% প্রিফারেড স্টক 10%। এখন অবশিষ্ট কত আছে? 25 লাখের মধ্যে 15 লাখ টাকা আমরা লোন নিলাম, আর 10 লাখ টাকা শর্ট আছে, সেই 10 লাখ টাকা প্রিফারেডে চলে গেলাম। তাহলে এখানে কোনো শেয়ারের অস্তিত্ব নেই, সুতরাং শেয়ার আমাদের নতুন করে নীল। শেয়ার কিন্তু বাড়েনি, আগেটাই আছে। আর ইন্টারেস্ট বাড়ছে 15 লাখের উপরে 14%, 2,10,000 টাকা ইন্টারেস্ট হয়েছে। আর প্রিফারেডে চলে আসলাম। প্রিফারেড বলছে 10 লাখের উপরে 10% 1 লাখ টাকা প্রিফারেড ডিভিডেন্ড। এই তো 3 নম্বরে আসলাম। 20,000 ডিবেঞ্চার 20,000 পিস 50 টাকা দাম, তাহলে গুণ করলে 10 লাখ, 10 লাখের উপরে 8% 80,000 টাকা ইন্টারেস্ট। 2 নম্বর ওয়ার্কিংয়ে আসলাম, 80,000 টাকা ইন্টারেস্ট। আচ্ছা, এখানে অলরেডি আমাদের কত মিলেছে? 10 লাখ ম্যানেজ হয়েছে। অ্যান্ড রেস্ট এবং অবশিষ্ট অ্যামাউন্ট, তার মানে অবশিষ্ট কিন্তু 15 লাখ, নাহলে তো 25 লাখ মিলবে না। সেই 15 লাখ বা ইকুইটি শেয়ার 200 টাকা করে দাম, 15 লাখ রে 200 ভাগ করলে 7,500, সুতরাং শেয়ারের সংখ্যা হবে নতুন করে 7,500। আগে ছিল 15,000, এই 7,500 মিলে 22,500। প্রিফারেড নীল, বাস। ওকে, ওয়ার্কিংগুলো সবাই বুঝতে পারছে? এখন ইপিএস দেখাবো। ইপিএস দেখাতে গেলে 5,90,000 টাকা ইবিআইটি, এটা লেখা হলো ইবিআইটি 5,90,000 টাকা। ইন্টারেস্ট মাইনাস করার পরে ইবিটি, ট্যাক্স বাদ দিয়ে দিলাম, দিলে ইএটি পেলাম, প্রিফারেড ডিভিডেন্ড
বাদ দেওয়ার পরে ইএসিএস পেয়ে গেলাম, নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করলাম। নাম্বার অফ শেয়ার কিন্তু 1 নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে আসছি, এই 25,000, এই 15,000, এই 22,500। বাস ইপিএস হলো 15 টাকা 12 পয়সা, 11 টাকা 7 পয়সা, 15 টাকা 87 পয়সা। তো 15 টাকা 87 পয়সা যেটা, এটাই আমাদের এখানে তিনটের ভিতরে বড় হয়েছে 3 নম্বর অল্টারনেটিভ। যদি বলা হতো সিলেক্ট দ্য বেস্ট সোর্স, তাহলে আমরা 3 নম্বর সোর্সটা সিলেক্ট করতাম। এই প্রশ্ন চাইনি, প্রশ্ন চাওয়া হয়েছে রিটার্ন অন ইকুইটি। রিটার্ন অন ইকুইটি সূত্র হলো ইএসিএস। এখন ইএসিএস তিনটে অল্টারনেটিভে 3 রকম, ডিভাইড বাই শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল তিনটে অল্টারনেটিভে 3 রকম। শেয়ার ক্যাপিটাল অনেকেই বুঝতে পারে না, প্রেজেন্ট যে শেয়ার ছিল 15,000, ওটা কিন্তু 100 টাকার দাম উপরে লেখা ছিল, ওইটা হলো 15 লাখ। আর নতুন করে যেগুলো আসছে ওগুলো সব 200 টাকা করে দাম। তাহলে এই যে 25,000 শেয়ার, এর মধ্যে 15 লাখ আর এই 10,000 মানে 20 লাখ, 200 টাকা দাম। 15 লাখ আর 20 লাখ কত হয়? 35 লাখ। সুতরাং শেয়ার ক্যাপিটাল প্রথমটা হলো 35 লাখ। 35 লাখ দিয়ে ভাগ করলাম 3,78,000-কে। এখানে আমি ডাইনে পাশে 35 লাখ কীভাবে হয়েছে দেখাই দিছি। 2 নম্বরে ইএসিএস 1,66,000, শেয়ারের সংখ্যা 15,000 মানে 15 লাখ। 15 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 11.07%। 3 নম্বর ইএসিএস 3,57,000, 22,500 শেয়ার, এর মধ্যে 15,000 হচ্ছে 15 লাখ, আর 7,500 এর 200 টাকা করে গুণ করলে হয় 15 লাখ। তো 15 30 লাখ। 30 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলাম, 11.90%। তিনটে রিটার্ন অন ইকুইটি বেরিয়ে আসলো। এরপরে লাস্ট প্রশ্ন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ROI। ROI সূত্র হলো EBIT ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল ইনটু 100। 14.75% ফর ইচ অল্টারনেটিভ। রিটার্ন অন ইনভেস্টমেন্ট EBIT সকলের জন্য সমান, আর ইনভেস্টমেন্ট সকলের জন্য সমান। কি কি ইনভেস্টমেন্ট? টোটাল ক্যাপিটাল দেখাই। এখানে বলেছিল 15 লাখ, আর নতুন করে 25 লাখ, দুটো যোগ করলে 40 লাখ। এই 40 লাখ টাকা একবারে ভাগ করে দিছি। এরপরে কারো প্রশ্ন আছে কারোর? বলেন। না স্যার, ঠিক আছে। ওকে, তাহলে ওই 2 নম্বর আর 3 নম্বরের ভিতরে কোনো পার্থক্য ছিল না। 3 নম্বরে কমন স্টক 40 লাখ, এখানে 100 দিয়ে ভাগ করলে শেয়ার সংখ্যা পেয়ে যাব 40,000, আর ডিবেঞ্চার আছে 20 লাখ। এই মোট প্রেজেন্ট ক্যাপিটাল আছে আগে 60 লাখ, নতুন করে তাদের দরকার 20 লাখ। এই 20 লাখ টাকার জন্য অল্টারনেটিভ 3টা এভাবে বের করতে হবে। এখন এই অঙ্কগুলো সব একই রকমের। এই ফরম্যাটে 7টা-8টা অঙ্ক আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক এই যে একটা 6 নম্বরে।